নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি খুব সহজ একটা রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি। এই রেসিপিটার নাম হচ্ছে সুজির হালুয়া। খুব ঝটপটে একটা রেসিপি। চলো তাহলে রান্নাঘরে গিয়ে আমরা শুরু করে দিই আজকের রেসিপি। কড়াতে আমি 1 টিস্পুনের মতো হোয়াইট অয়েল নিয়ে নিচ্ছি। এই হোয়াইট অয়েলটাকে খুব ভালো করে গরম করে নেব। হোয়াইট অয়েলের জায়গায় তোমরা এর মধ্যে ঘিও নিতে পারো। আমি পরে ঘিয়ের ব্যবহার করব অবশ্যই। প্রথমে আমি কাজু কিশমিশ যেটা নিয়েছি সেইটাকে আমি একটু হোয়াইট অয়েলে ভেজে নেব। কাজু কিশমিশটা খুব সাবধানে ভাজতে হবে, কিশমিশ ঝট করে পুড়ে যায়। সেই জন্য একেবারেই স্লো ফ্লেমে আস্তে আস্তে করে কাজু আর কিশমিশ দুটোকেই ভেজে নিতে হবে। দেখো কাজু কিশমিশ দুটোই ভাজা হয়ে গেছে। এখন আমি কাজু কিশমিশগুলোকে তুলে রেখে দেব। কাজু কিশমিশ তুলে রাখার পরে আমি এর মধ্যে 2 চামচের মতো ঘি দেব। হালুয়া যেহেতু ঘিয়ের পরিমাণ কিন্তু একটু বেশি হবেই, সেই জন্য চিন্তা করার কোনো ব্যাপার নেই। তবে ঘিয়ের জায়গায় তোমরা যদি হোয়াইট অয়েলে বানাতে চাও সেটাও বানাতে পারো। কড়াতে ঘিটা দেওয়ার পরে ঘিটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। ঘি গরম হয়ে গেল, আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি চায়ের কাপের 1 কাপ পরিমাণে সুজি। আমি 1 কাপ সুজি ব্যবহার করেছি, তোমরা চাইলে এর থেকে বেশি পরিমাণেও ব্যবহার করতে পারো। সুজিটাকে এখন ঘিয়ের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। অবশ্যই ফ্লেমটা কমিয়ে দিয়ে ভাজতে হবে, না হলে সুজিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর সুজির যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখনই তোমরা বুঝবে যে সুজিটা হালুয়াটা বানানোর জন্য একেবারেই তৈরি, মানে আমাদের ভাজার কাজটা একেবারে হয়ে গেছে। খুব ফ্লেমটাকে স্লো করে আমি আস্তে আস্তে করে সুজিটাকে ভেজে নিচ্ছি। সুজিটা ভাজার সময় অনবরত স্প্যাচুলা বা খুন্তিটা কিন্তু নেড়ে যেতে হবে। সুজিটা ভাজার সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে এলাচকে থেতো করে নিয়েছি, মানে ভেতরের দানাগুলো বের করে আমি হামানদিস্তায় গুঁড়ো করে নিয়েছি সেই এলাচের দানাটা। তোমরা চাইলে এলাচটা দিতে পারো, আবার যদি পছন্দ না হয় তাহলে সেটাকেও স্কিপ করতে পারো। তবে যে কোনো হালুয়ার ক্ষেত্রে এলাচ দানাটা দিলে কিন্তু হালুয়ার টেস্টটা অনেক বেশি হয়। দেখো আস্তে আস্তে সুজির কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা সুজিটাকে সেদ্ধ করব। যে চায়ের কাপ মেপে সুজি নিয়েছিলাম সেই চায়ের কাপ মেপেই আমি 2 কাপের মতো জল দিয়ে দিলাম। সুজিটা সেদ্ধ করার জন্য এখন কড়ার মধ্যে ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমরা 4-5 মিনিট অপেক্ষা করব। কড়ার ঢাকাটা খুলে দিয়েছি। দেখো সুজিটা একেবারেই সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও পুরোপুরি শুকিয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম চিনি। আমি 1 কাপের একটু কম দিচ্ছি কারণ আমি এই সুগার সিরাপটা করে রেখেছিলাম, সেই সুগার সিরাপটা দিলাম। আর যদি তোমরা সুগার সিরাপ না ব্যবহার করো তাহলে কিন্তু ফুল 1 কাপ চিনি দিতে হবে। আর সুগার সিরাপটার মধ্যে আমি একটু কেশর দিয়ে বার করেছিলাম, সেই জন্য কালারটা একটু কেশরিয়া রং এসছে। হালুয়ার মধ্যে তোমরা চাইলে কেশর যদি ঘরে থাকে সেটা অবশ্যই দিতে পারো। যেহেতু কেশরটা আমার কাছে নেই সেই জন্য আমার সিরাপটাই করা ছিল কেশর দিয়ে, সেটাই আমি এর মধ্যে ব্যবহার করছি। যেহেতু চিনি দিয়েছি আর সাথে সুগার সিরাপটা দিয়েছি তাই একটু লিকুইড ভাব এসে গেছে, তার জন্য কোনো চিন্তা নেই। এখন আমি এর মধ্যে ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। হালুয়া যেহেতু প্রথমেই তোমাদের বলেছি ঘিয়ের ব্যবহার কিন্তু এর মধ্যে একটু বেশি পরিমাণেই হবে, তাতে হালুয়ার টেস্ট অনেক ভালো হবে। এখন আমরা গ্যাসটাকে মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে সুজিটাকে নাড়াচাড়া করে নেব। সুজিটাকে যত ভালো করে আমরা নাড়াচাড়া করব ততই সুজিটা ঝুরঝুরে হয়ে যাবে। একেবারে শুকিয়ে ফেলবো না, আবার একদম নরম নরমও রাখবো না, মিডিয়ামে রাখবো। আমার চ্যানেলের রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। ফেসবুকে যে আমার পেজটা রয়েছে ডোনা চক্রবর্তী বলে, সেটাও তোমরা চাইলে ফলো করতে পারো। এছাড়াও রিগালিস কিচেন বলেও কিন্তু ফেসবুকে একটা পেজ রয়েছে, সেখানেও তোমরা অনেক সুন্দর সুন্দর রেসিপি পেয়ে যাবে। এছাড়া ইনস্টাগ্রামে তো রয়েইছে রিগালিস ডোনা বলে। সব কিছু তোমরা যদি ফলো করো তাহলে দেখবে আরও সুন্দর সুন্দর অনেক রেসিপি আছে সেখানে, সেগুলো দেখে তোমরা রান্না করতে পারবে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সুজির হালুয়াটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেল। খুব ঝটপটে একটা রেসিপি আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই টেস্টি রেসিপিটা তৈরি হয়ে গেল। আর সামনে তো পুজো আসছে, ঠাকুরের ভোগের জন্য এরকম হালুয়া বানিয়ে তোমরা ঠাকুরকে নিবেদন করতেই পারো। খুবই সহজ রেসিপি এবং সবার পক্ষেই বানানো সম্ভব। চলো এটাকে আর বেশিক্ষণ গ্যাসের মধ্যে রাখবো না, এটাকে এবার নামিয়ে সুন্দর করে আমরা পরিবেশন করে দিই।
এই দেখো তৈরি হয়ে গেছে আমাদের সুজির হালুয়া। খুব সুন্দর রেসিপি, যারা নতুন রাঁধুনি তারাও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারবে। কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমার রেসিপি তোমাদের ভালো লেগেছে এই আশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি। আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।